ওকে, তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। সানডে আজকে কি ব্লগ বানাবো, কি বলবো আমি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন বড় ব্লগ বানাতে। আমি জানি না আমি আজকে সারাদিন কী করবো, কিন্তু আমি রেডি ব্লগ বানানোর জন্য। আর এখন না আমি অতটা এত ব্লগ বানাতে পারছি না, কারণ হচ্ছে আমি না অ্যাকচুয়ালি মায়ের ফোন থেকে ভিডিও করি। তোমরা প্লিজ এগুলো ইগনোর করো, কারণ আমার পুরো মেন রোডের ওপর বাড়ি, আমার কাছে মাইকও নেই, একটু আওয়াজ হতে পারে। তো এবার মায়ের ফোন থেকে ভিডিও করি, কিন্তু মা এখন একটা কাজে আর কি জয়েন করেছে, তো সেই জন্য আমার কাছে ফোন থাকে না। আমার ফোন থেকে ভিডিও করলে কোয়ালিটি ভীষণই লো আসবে। তাই আমি ভেবেছি যখন টাইম পাবো, যেরকমভাবে টাইম পাবো সেরকমভাবে ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ প্রচুর প্রবলেমেটিক ব্যাপার, আমি ভিডিও বানানোর পরে সেটাকে এডিট করার ব্যাপার থেকে সে ব্লগ, বা আমি যদি আমার ফোনেও এডিট করি সে ভিডিওটাকে তো নিতে হবে। আমি যেন ভিডিও রাতের বেলা এডিট করে ওই টাইমে পোস্ট করে দেওয়ার চেষ্টা করি যতটা পারি। তো যাই হোক, এরকমভাবে ম্যানেজ করে আমি ভিডিও অবশ্যই পোস্ট করব, কারণ তোমরা আমার ভিডিও আমার না খুব ভালো লাগে যে আমি নতুন একটা চ্যানেল ওপেন করেছি, সেখানে তোমরা যেটুকু পারছো যেটুকু ভালোবাসা দিচ্ছি। এখন আমি অনেক লোকের মাঝে বলতে পারিনি, কিন্তু যখন আমি একজন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে যদি পাই না, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় আমার একটা নতুন ফ্যামিলি মেম্বার আমার সাথে অ্যাড হয়েছে। তারপর ভিডিও যখন একজন আমার বড় ব্লগে যদি একজনও একটা লাইক করে, আই ফিল এই জিনিসটা না বলে বোঝানো যায় না। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তখন ফার্স্ট করতো, কারণ সবাই একটা এরকম ফেস থেকে যায়, তারপরে গিয়ে তারা বড় হয়, একটা বড় চ্যানেল তাদের গ্রো করে। তো এই ছোটো ছোটো মুভমেন্টগুলো আমার কাছে ভীষণ ভ্যারি করে। তো বেশি কিছু এখানে বলবো না, তাহলে ভিডিওটা বোরিং হয়ে যাবে। আমি অর্ডার করেছিলাম প্রচুর পার্সেল, তো ওই পার্সেলগুলোকে তোমাদের দেখাবো যে কী কী অর্ডার করেছি। সব আসেনি এখনো, বাকি এখন মেবি 3টে আছে। আমি অ্যাকচুয়ালি যেখানে বসে আছি আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই এরিয়াটা, এই যে ওয়ালটা, এইটাকে আমি ভেবেছি ডেকোরেট করব, কিন্তু ডেকোরেটটা করার জন্য কিছু আর কি আইটেম লাগবে, সেগুলো আমি অর্ডার করেছি। এখানে আছে, তো আরও অনেক আইটেম আছে, কিন্তু ওগুলো আসেনি এখনো। মোটামুটি আমি মোটামুটি একটা কম প্রাইসের মধ্যে জিনিসপত্র খোঁজার চেষ্টা করেছি, পেয়েছি। খুঁজে যেটুকু পেরেছি, কারণ তার থেকে হয়তো কমে হয় না। তো চলো তোমাদেরকে দেখা এগুলো কি। আর যেদিন রুমটাকে আমি চেঞ্জ করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো আগে সেগুলো তোমাদের দেখানোর জন্য আমি কি কিনেছি। তো কি কি অর্ডার করেছি, এই যে বেশি কিছু অর্ডার করিনি, কয়েকটা অর্ডার করেছি। তা আমার মা আমাকে বলছে তুই কত অর্ডার করেছিস, যে দিনে 2বার করে পার্সেল লোক আসছে, क्या ही बताऊं मैं। ফার্স্টে এটা হচ্ছে আমার একটা রিং লাইট। অলরেডি আমার একটা রিং লাইট আছে। এবার ব্যাপারটা হচ্ছে রিং লাইটটা না চিট টাইপে ঘুরে গেছে। আমি সেই কারণেও এই রিং লাইটটা কিনে নিয়েছি। ওটা খারাপ হয়ে গেছে বলে। অ্যাকচুয়ালি আমি যখন ওই রিং লাইটটা ইউজ করি তখন এক সাইড একটু ব্রাইট আসে, এক সাইড একটু লো আসে, তাই জন্য ভেবেছি যে আরেকটা কিনবো। এটা আমি কোনো স্ট্যান্ড নিয়ে এটা জাস্ট নর্মাল লাইটটাই নিয়েছি। এইটুকু আমি আর পুরো বের করছি না, কারণ রিং লাইট তোমরা সবাই জানো, তাই বেকার দেখিয়ে ভিডিও বড় করে লাভ নেই। তোমাদের আমি দেখাচ্ছি, এটা আমাকে বোঝাতে হবে এখন। আর এইটা আমার সব থেকে প্রিয় জিনিস, আমি এত কমে পেয়েছি, আমি সেটাতে খুব আনন্দ পেয়েছি। সেটা হচ্ছে এই লাইটটা। এটাকে তোমাদের যে এরকমভাবে আমি তোমাদের এটা একটু পরে জ্বালিয়ে দেখাচ্ছি। এই লাইটটা আমার ভীষণ ভালো লেগেছে। এবার এটাকে কোথায় কীভাবে সেট করবো আমি নিজেও জানি না, কিন্তু যখন করবো তখন একটু দেখতে হবে, তখন তোমায় দেখাবো। আর আমি এটাকে জ্বালিয়ে তোমায় দেখাচ্ছি একটু পরে। তারপরে এখানেও লাইটস আছে, কারণ আমার না অন্ধকার ঘর খুব ভালো লাগে, কিন্তু সেখানে একটু এই লাইটসটাও খুব ভালো লাগে। এই লাইটসগুলো, এটা হচ্ছে আমি যেখানে খুশি ধরো কোথাও তোমার কারেন্টের লাইন নেই, কিন্তু তুমি এটাকে ইউজ করতে পারবে, কারণ এটা ব্যাটারি সিস্টেম। আমার খুব ভালো লেগেছে। আর আসার মধ্যে এসছে আমি আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ট্রাইপড। একটা বড় আমার কাছে ট্রাইপড ছিল, ছোট ট্রাইপড, কিন্তু বড় ট্রাইপড ছিল না, কারণ ভিডিও শুটের জন্য লাগে। তাই আমি একটা বড় ট্রাইপড নিয়েছি। ট্রাইপডটা দেখাচ্ছি, কারণ ফোনটা ওতেই সেট করেছে।
আর এখানে রয়েছে আমার এখন খুব এই ধরনের টপগুলো বাড়িতে পরতে বা শার্টের নিচে পরতে খুব ভালো লাগে, ট্যাঙ্ক টপ। আর এখন সেল চলছিল, আমি দুটো টপ একেবারে পেয়েছি, এটা আমার খুব ভালো লেগেছে। আর এই একটা শর্টস নিয়েছি, আমাদের এখানে না এরকম শর্টস পাওয়া যায় না, যে শর্টসগুলো মানে আমার মন মতো শর্টস এখানে পাওয়াই যায় না আমি যেখানে থাকি, তাই জন্য আমি ভাবলাম যে একটা অনলাইন থেকে নিয়ে দেখা যায়, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এটাকে ট্রাই করে মাকে দেখাবো। মা এটা অ্যাকচুয়ালি আমি খুলে আগেই দেখেছি, মা বলেছিল পরে দেখাতে, মাকে দেখানি, মাকে আমি অন ক্যামেরা দেখাবো। তো আগে আমি এটা পরে আসি, চলো। One eternity later. দেখে দাও, তুমি যে বললে আমাকে টপ করে দেখবা। ভালোই লাগছে। এটা হচ্ছে ওই সাদা টপটা, আমার মনে হয় এটার থেকে ওইটার কোয়ালিটি একটু ভালো ছিল, কিন্তু অনেক কমে দিয়েছে। তো এত কমে ঠিকঠাকই আছে, আমার তো ঠিকঠাকই লেগেছে। আমার মা আসলে রিয়াকশন আজকে দেয়নি, কালকে যখন দেখাচ্ছি তখন বলছে নাকি বাচ্চাদের জামা। এটা নাকি বাচ্চাদের জামা, কোথা থেকে, কোন দিক থেকে? আচ্ছা তোমাদের এই লাইটটা একবার একটু জ্বালিয়ে দেখায়, অ্যাডাপ্টারটা লাগবে। সুন্দর লাগছে এটা, জাস্ট ঘরে দারুণ লাগবে। লাইটটাও সুন্দর এসছে, অ্যাজ এ মানে প্রাইস অনুযায়ী এটা ঠিকই আছে। এখানে একটা হুক সিস্টেম আছে, তোমার ওখানে হুক থাকলে সেটা তোমরা বাঁধাতে পারবে। এরপর আমরা আবার বেরাবো, চলো। আগে যেগুলো তোমায় দেখিয়েছি সেগুলো তখন গোছাতে হবে, চলো গুছিয়ে নে এগুলো। দেখো কি অবস্থা। তো এখন আমি আর মা মিলে বেরাচ্ছি, আর আজকের ওয়েদারটা যা অপরূপ হয়ে রয়েছে, একবার একটু আগে কিভাবে মেঘ করলো, এখন আবার রোদ উঠেছে। এবার আমরা এখন যাচ্ছি গ্যাস অফিসে, কিছু কাজ আছে, কারণ গ্যাস নিয়ে কিছু প্রবলেম হচ্ছে, তাই জন্য যাচ্ছি। রোববার দিন একটু বাড়ি বসে থাকবো, তাও হয় না, এখন বেরাবো। এখন আমার একটা পার্সেল আসবে, আমি কোন দিক যাবো বুঝতে পারছি না, তো যাই হোক এখন বেরাতে হবে। চলো আগে বেরাই, চলো। পাত্তাই দেয় না, এখন রোদটাও কমে গেছে, আর আমি তাও সানগ্লাস পরে গেছি। লোকজন বিলাই কে এটা, ভাই ওই ছেলেটা পুরো আমাদেরকে তাকাতে তাকাতে গেল, কি করছে কেমন করে। One eternity later. তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আমরা তো গেছিলাম গ্যাস অফিসে কাজ করতে, ওখানে তো প্রচুর লাইন, আর ওখানে গিয়ে তো কিছু দেখানোর নেই, কারণ অফিসিয়াল কাজে কি দেখাবো। ওখান থেকে আসার সময় টুকটাক বাজার করলো, তারপরে তো আখের রস খেলাম, তোমরা দেখলে। আর আজকে একাদশী, আর কিছু বাইরে খাওয়া যাবে না। আর আসার সময় আমি নি প্যাডটা কিনেছি, কারণ আমি ডান্স শিখি, তো বেশি 1.5 বছর ধরে শিখছি।
আমার অ্যাকচুয়ালি নিপ্যাডটা কেনার অনেক আগে উচিত ছিল, কারণ আমরা যখন কন্টেম্পোরারি করি তখন না আমাদের পায়ের অবস্থা খুব খারাপ হয়। আমি এতদিন ভেবেছি ও হয়ে যাবে কিছু না, আগের দিন নাচতে গিয়ে আমার ঠিক এই হাঁটুটা খুব বাজেভাবে ফুলে গেছে। তাই আজকে মা বললো যে এটা নিয়ে নে, কারণ আমি জানি না, নাহলে পায়ের অবস্থা খুব খারাপ হবে। তো এটা খুব হেল্পফুল, অন্তত ওয়েস্টার্নের জন্য তো খুবই এটা মানে খুব হেল্প করে, নাহলে পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়। তার মধ্যে আমার পায়ের এত বাজে অবস্থা, আমি তো ভেবেছিলাম আমার আর কি ফ্রাইডে করে ক্লাসটা টাইম হয়েছিল, নেক্সট ফ্রাইডে আমি নাচতে পারবো না। কিন্তু আমাকে কালকে আমার একটা বান্ধবী ফোন করে বলছে এরকম আমাদের কলেজে ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট হবে, তো ডান্স করতে হবে। আমি যে পসিবল না, আমি যে আমি পারবো না, বলছে না তোকে করতেই হবে। তো যাই হোক, ডান্সারদের এগুলো থাকে জীবনে দুঃখ, আমার পুরো পাটা ব্যথা, বাট ডান্সের পরে যে আর কি স্যাটিসফ্যাকশনটা আসে ওটা কোথা থেকে আসে না। তাই জন্য এটা নেওয়া, যাতে পায়ের অন্তত যেটুকু প্রোটেক্ট করা যায়, কারণ পা তো যেভাবে ব্যথা হয় সেভাবে কাউকে বোঝানোর মতো থাকে না। তো এটাই এই জন্যই নেওয়া হয়েছে। এই যে আজকে দুপুরে হচ্ছে, আজকে যেহেতু একাদশী, এটা হচ্ছে ঝাল সাবু, মা খাচ্ছে মিষ্টি সাবু, ওই মিষ্টি সাবু খাই না। এইটা হচ্ছে, এটা আমার এখন খুব ভালো লাগে, ম্যাঙ্গো যে আমের লস্যি করে, আমি লস্যি করিনি, দইয়ের মধ্যে আম দিয়ে খুব ভালো লাগে। আর এখানে রয়েছে আম আর পেঁপে। আর আজকে এই জামাটা আমি পরে নিয়েছি, কারণ নতুন জামা। আমার দারুণ লাগে খেতে লস্যি, এটা আম দিয়ে লস্যিতেও ভালো লাগে, বাট এটা আগের দিন আমি খেয়েছি, আজকেও খাচ্ছি। বিশেষ করে যখন একদম একাদশী পুরো উপোস থাকে, বেস্ট। শুধু দই খাওয়ার থেকে আমার মনে হয় ওর মধ্যে একটু ফ্রুটস দিয়ে খাওয়াটা বেটার। Later that same evening. এখন ঘুম থেকে উঠে আমার চোখগুলো জাস্ট ফুলে গেছে, দেখো। আর এখন আমরা আবার রাতে বেরাবো, সকালের কাজ আধা হয়েছে। এখন আমরা একটা ডকুমেন্ট খুঁজে পাচ্ছি না, সেটা খুঁজছি, পাচ্ছি না খুঁজে। মানুষের নর্মাল জিনিস হারায়, আমাদের ডকুমেন্ট হারিয়ে যায়। অন্ধকার রাস্তায় এসে ভিডিও অন করি, আবার মনে করার টাইম পায় না, দমপুর মাটকে যাবে। কত হয়েছে? বাইরে বিস্কুট খায় বলে দাঁড়িয়ে রয়েছে, এখন ওদেরকে বিস্কুট খাওয়ানো মানে কি যুদ্ধ, দেখো তোমরা, পুরো গেটের মুখটায় বসে আছে। সরো, সর। দেখো ওরা এখান থেকে মোটে নড়বে না। মাখালেও জ্বালা, না মাখালেও জ্বালা, না মাখালে পরে বলবে আমার মুখটা কেমন হয়ে যাচ্ছে। ওই দেখো এমনি মাখবে না, এখন বলছে হাতে দে। চোখ বন্ধ করে বসে রয়েছে। তো এবার এটা আমি দেবো, এটা অ্যাকচুয়ালি ভালো, যেটা আমি মাখি। যদি তোমরা জানতে চাও যে এটা কি মাখি, এটা তো অ্যাকচুয়ালি ট্যান ওঠে আপনাদের, আগেও হয়তো মিনি ব্লগে দেখিয়েছি। কিন্তু তোমরা যদি জানতে চাও যে আমি এটা কি ইউজ করছি, তাহলে কমেন্ট করো, আমি ওখানে বলে দেবো। মুখ ধুয়ে ফেলেছি, দেখো তোমরা, দেখো একদিন ইউজ করলে তো ওরকম হয় না। এটা অ্যাকচুয়ালি আমি একদিন না, এর আগে ইউজ করেছি, আমার তো মনে হয় এটাতে অ্যাকচুয়ালি টাইম এরকম হয়। এখন যাবো রাতের খাবার করতে। আর আমি না সারাদিন সাবু ফল খেয়ে থাকতে পারি, রাত হলে আমি মিষ্টি জিনিসটা খেতে পারি না। তাই জন্য ভাবছি একটু আলুটাকে ভাজা করবো, যাতে ওটা
সবাই খেতে পারি। চলো আমার সাথে তোমরাও রান্না করে। মা এখন ও ঘরে, আর রাতের আমি তো সরি গাইস ভেঙে ফেললাম, রাতের যে মানে আলুটা ভাজবো সেটা তো আমি করবো। এবার আমি আলুটা না ছুলতে পারি না, ছুলতে গেলে আমি আমার হাতের ছাল তুলে দিই, তাই মাকে বললাম তুমি ওটা করতে থাকো, আমি ততক্ষণে রাতের বিছানা ঠিক করে দিই। এই যে আলুটাকে মেখে নিচ্ছি, এটা ভীষণ গরম, এটা ধুলে আমি শেষ হয়ে যাবো। এটার মধ্যে অ্যারোরুট আছে, লঙ্কার গুঁড়ো কিছু নেই, আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তাহলে ভাজতে কম টাইম লাগবে। আর সবথেকে বড় কথা, ওয়েলকাম টু মাই অন্ধকার কিচেন। ভাবলাম এখানে আমি এখন মানে রিং লাইটটা সেট করবো, ভাবলাম থাক। এই যে ভেজে নিয়ে চলে এসেছি, তখন ভিডিও করতে করতে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি তেলের ছাকা এর ছাকা ওইসব কাজটা আমি বন্ধ করে দিয়েছি। এখন ভেজে আমি কিছুক্ষণ রেখে এসেছিলাম, তারপর খাচ্ছি এটা নরম হয়ে গেছে। আর মা খাচ্ছে সাবুর মধ্যে আলু ভাজা দিয়ে, পুরো ওই পান্তা ভাজা যেরকম লাগে না, সাবু মানে আমাদের উপসের দিয়ে এটাই ওটা কাজ করে। আমি খাচ্ছি না, মা খাচ্ছে, আমি শুধু আলু ভাজা খাচ্ছি। করি সাবু দিয়ে আলু দিয়ে, আমাকে একটু সাবু দাও, আমার কাছে আলু দিয়ে আছে। তো আমাদের আজকের মতো সব কাজ হয়ে গেছে, রাতের খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকুই। আমার ভিডিও আজকে প্রচুর বড় হয়ে গেছে, এখন আমাকে এডিট করতে হবে। আমি আশা করছি কালকে দিয়ে দেবো, যদি এডিট না হয় তাহলে হয়তো কাল বাদে পরশু আসবে, বাট আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। আর কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো আরও এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে। টাটা।